شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানব জাতি, শুনো শুনো, তোমাদের কাছে আমি কোরআনটা কেন নাজিল করলাম, কখন নাজিল করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী, আমি মহিমান্বিত মাসের মহিমান্বিত রজনীতে, রমাদান মাসের কোনো সাধারণ রাতে নয়, গুরুত্বপূর্ণ একটা রাতে, যেই রাতকে আমরা লাইলাতুল কদর বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাজার রাতের হাজার মাসের চেয়ে উত্তম একটা রাত। কোরআন আসার কারণে সেই রাতে আল্লাহ তাআলা এই রাতটাকে হাজার মাসের চেয়েও উত্তম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআনকে মহিমান্বিত মাসের মহিমান্বিত রজনীতে আমি কোরআন নাজিল করেছি। কেন নাজিল করেছি? হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, মানব জাতির হিদায়াতের জন্য আমি কোরআন নাজিল করলাম। কিসের জন্য? মানব জাতির হিদায়াতের জন্য, নাকি শুধু হুদাল লিল মুসলিমিন বলছেন? কোন গোষ্ঠীকে, কোন জাতিকে, কোন ধর্মকে, কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্বোধন করে কোরআন নাজিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুদাল লিন্নাস, মানব জাতির হিদায়াতের জন্য আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। কেন নাজিল করেছেন? ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন হচ্ছে এমন একটা কিতাব, সত্য মিথ্যার পার্থক্যকারী। ভালো করে খেয়াল করবেন, কিসের পার্থক্যকারী? সত্য মিথ্যার পার্থক্যকারী। কোন রাস্তা সত্য, কোন পথ সত্য, কোন পথ মিথ্যা, সেটা কখন বুঝবেন? কোরআন নিয়ে পড়াশোনা করলে, কোরআন নিয়ে গবেষণা করলে, কোরআনের অর্থ সহ কোরআন জানলে আপনি তখনই বুঝতে পারবেন এই কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। ঠিক কি না? কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। এখন আমরা সারা বছর কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তাহলে তো আমি ভুল পথে হাঁটবই নাকি? কারণ আল্লাহ নিজেই বলছেন, সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে আমি কোরআনকে কি করেছি? নাজিল করেছি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি কোরআনকে একটি মুবারকপূর্ণ সম্মানিত রাতে আমি কোরআনকে নাজিল করেছি। আমাদের আলোচনার বিষয় মনে আছে নাকি? আমাদের প্রথম পয়েন্ট আলোচনা শেষ। কোরআনের প্রেক্ষাপট, কোন সময় কোরআন নাজিল হয়েছে? মক্কার মরুপ্রান্তরে বালুকাময় সময়ে, যেখানে আধুনিক কোনো ছোঁয়া লাগে নাই, আধুনিক এত বিল্ডিং ব্যবস্থাপনা, এত কোনো ব্যবস্থাপনার সেখানে ছোঁয়া লাগেনি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানেন, সেই দীর্ঘ ১৫০০ বছর থেকে আজকে পর্যন্ত দুনিয়া শুধু আধুনিকতার ছোঁয়ায় যাচ্ছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে দুনিয়া যতই আধুনিক হোক না কেন, আমার কোরআন তার চেয়ে বড় আধুনিক হিসেবে আমি মানব জাতির জন্য নাজিল করলাম। সুবহানাল্লাহ। দুনিয়া যত আধুনিক হোক না কেন, কিয়ামত পর্যন্ত এই কোরআন হচ্ছে মানুষকে শ্রেষ্ঠ সৎ পথ দেখায় যাবে। ঠিক কি না? হে রাসূল বুঝি না আমি, রেখেছ বেদে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেদে মোরে কোন সুতোয়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, জানি না গোপনে কেমন করে
হৃদয়ে গড়েছ প্রেমের বলয়। হে রাসূল বুঝি নামি রেখেছ বেদে মোরে কোন সুতোয় তুমি রেখেছ বেদে মোরে কোন সুতোয়। আল্লাহুম্মা তোমারি নামে আনন্দে দুলি তোমারি নামে দুনিয়া ভুলি কি জাদু রাখাই নামেতে তোমারি নামে আনন্দে দুলি তোমারি নামে দুনিয়া ভুলি কি জাদু রাখাই নামেতে কোদারি পরশে যে নাম আরশে কোদারি পরশে যে নাম আরশে নাম মুহাম্মদ শুধু মধুময়। হে রাসূল বুঝি নামি রেখেছ বেদে মোরে কোন সুতোয় তুমি রেখেছ বেদে মোরে কোন সুতোয়। আল্লাহুম্মা শর্ত বিহীন ছিলে চিরদিন তুমি ইনসাফের প্রতীক কুলালমের শ্রেষ্ঠ নিয়ামত তুমি যে প্রাণের অধিক। শর্ত বিহীন ছিলে চিরদিন তুমি ইনসাফের প্রতীক কুলালমের শ্রেষ্ঠ নিয়ামত তুমি যে প্রাণের অধিক। তুমি প্রিয়তম আমিনা নন্দন কুল মুসলিমের হৃদয় স্পন্দন তুমি বিনে সবই অন্ধকার। তুমি প্রিয়তম আমিনা নন্দন কুল মুসলিমের হৃদয় স্পন্দন তুমি বিনে সবই অন্ধকার। তাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান তাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান দেব না লুটোতে দুলয়। হে রাসূল বুঝি নামি রেখেছ বেদে মোরে কোন সুতোয় তুমি রেখেছ বেদে মোরে কোন সুতোয়। দীর্ঘাবাদ বাইতুশ শরফ দাখিল মাদ্রাসার উদ্যোগে আজ ওয়াজ মাহফিল প্রধান মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের সকলের সম্মানিত হাফেজ মাওলানা মহিউদ্দিন মাহবুব। তিনি কিছুক্ষণ পরেই আমাদের মাঝে আসবেন, আলোচনা করবেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়ার মস্তক অবনত করছি যে মহান মনিব আমাদেরকে এই শীতের সময়ে বাড়িতে বসে না থেকে দোকানে পাটে গল্প না করে
এই কঠিন সময়ে মাহফিলের প্যান্ডেলে এসে বসার সুযোগ দিয়েছেন, সেই মহান রবের শিকানু ভাষা দিয়ে সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের শুকরিয়া আদায় যথাযথ হয় নাই। আল্লাহ তাআলার কাছে যেভাবে শুকরিয়া আদায় করা দরকার সেভাবে আমরা করতে পারি না বিদায় আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু দিয়েছেন, আমরা যদি প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ যা দিয়েছেন তার শুকরিয়া, তার একটা অংশের শুকরিয়া আদায় করা শেষ হবে না। কথা কি বোঝা যায়? জবাব দিতে হবে, আমার কথায় কথায় আমার সাথে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনের মধ্যে বলছেন, মানুষকে যখন আমি তার মায়ের গর্ভে, তার মায়ের পেটে যখন আমি মানুষ হিসেবে রূপ দিচ্ছিলাম, এর আগে তাদের কোনো কিছুই ছিল না। ছিল আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা রক্তবিন্দু থেকে আমাদেরকে হাত দিয়েছেন, কথা বলার জন্য মুখ দিয়েছেন, হাঁটার জন্য পা দিয়েছেন। দিয়েছেন কি দেন নাই? নিঃশ্বাস নেওয়ার জন্য প্রতিনিয়ত আমাদেরকে শ্বাস দিয়েছেন, দিয়েছেন না? এত কিছু বলার শেষ হবে না। এত কিছু দেওয়ার পরেও আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি না। আমরা যখনই শুকরিয়া আদায় করি আমাদের মুখ দিয়ে শুকরিয়া আদায় বের হয় না। আমরা সবাই আওয়াজ দিই, এবং মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমার মা এবং বোনেরা আমরা সবাই বলবো আলহামদুলিল্লাহ। হাজারো দরুদ সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনিত বিধানকে বাস্তবায়ন করার জন্য পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যারা দ্বীনের দায়ী হিসেবে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের মাগফিরাত কামনা করছি। সবাই বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমাকে একটা নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে, এজন্য আমি অতিরিক্ত ভূমিকার দিকে যাচ্ছি না। কোরআন নিয়ে কথা বলবো, অর্থাৎ কোরআন শিকার গুরুত্ব, দিন ইসলাম শিকার গুরুত্ব, এই বিষয়ের উপরে আমাকে কথা বলার জন্য বলা হয়েছে। আমি কোরআনের উপরেই কথা বলবো ইনশাআল্লাহ। আমরা সবাই প্রস্তুত আছি তো শোনার জন্য নাকি? আলোচনার সময় কথা না বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রধান মেহমান আসলে উনি যদি কথা বলতে দেখেন পাশের থেকে আওয়াজ আসে, উনি কিছু মনে করবেন না? আমি তো আপনাদের পরিচিত মানুষ হিসেবে হয়তো কিছু মনে করব না। উনি যদি আবার কিছু মনে করেন তাহলে একটা আপনাদের মেসেজ যদি ভিন্নভাবে যায়, বলবে দীর্ঘাপাঠবাসী আলোচনা শুনে না, এরকম একটা কথা বলবে না? আমি দোকানে পাটে বাহিরে যারা বসে আছেন সবাইকে আমি মাহফিলের প্যান্ডেলে এসে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কখন নাজিল করলেন? পৃথিবীর প্রান্তরে প্রান্তরে যখন আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে, অর্থাৎ একজন রব আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই কথা মানুষ যখন ভুলে গিয়েছে, তখনই আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করলেন। ঠিক কি না? মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য? কোরআন মুসলমানদের ধর্মগ্রন্থ। আমরা এই মেসেজটা হচ্ছে ভুলভাবে জানি। আজকে এটা ক্লিয়ারলি জেনে রাখেন, কোরআন কোনো ধর্মের ধর্মগ্রন্থ নয়। কোরআন কোনো ধর্মের কি নয়? ধর্মগ্রন্থ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে ধর্মগ্রন্থ হিসেবে পরিচয় করাই দেন নাই। আল্লাহ তাআলা কোরআনকে পরিচয় করিয়ে দিয়েছেন হুদাল্লিল নাস, মানব জাতির হিদায়তের পথ প্রদর্শনের জন্য। মানব জাতির কিসের জন্য? হিদায়তের জন্য। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবুয়ত আসার পূর্বে দীর্ঘ 1 মাস হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর জন্য নিয়মিত বিভিন্ন ধরনের খাদ্য পানীয় নিয়ে যেতেন। বিশ্বনবী সেখানেই সময় কাটাতেন, আল্লাহকে ডাকতেন, সেখানেই ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন। এমন সময় একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম, গভীর রাত, জিবরাইল আলাইহিস সালাম তার নিজের দেহটা নিয়ে অর্থাৎ সশরীরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলের কাছে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহকে বললেন, ইকরা, আপনি পড়ুন। কাকে বললেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি পড়ুন, ইকরা। রাসূলুল্লাহ বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। জিবরাইল আবার বললেন, আপনি পড়ুন। রাসূলুল্লাহ বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। এভাবে 3 বার বলার পরে জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শক্তভাবে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার পরে বললেন, আপনি আমার মুখে মুখে পড়ুন। জিবরাইল পড়তে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জিবরাইল আলাইহিস সালামের মুখে মুখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সর্বপ্রথম এই 5টি আয়াত আত্মস্থ করে নিলেন, মুখস্থ করে নিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর কাঁপুনি শুরু হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে এমন ভাবে জ্বর চলে এসেছে, পুরো শরীর কাঁপুনি সৃষ্টি হয়ে গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাঁপুনি শরীর নিয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেলেন। সেখানে গিয়ে বললেন, রাসূলুল্লাহ বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে চেপে ধরো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেলেন বিশ্বনবীর শরীরে প্রচন্ড পরিমাণ জ্বর চলে এসেছে। এমন সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার কি হয়েছে? বিশ্বনবী সব কিছু খুলে বললেন। খুলে বলার পরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে অভয় দিয়ে বললেন, ফাওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান, ফাওয়াল্লাহি ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাসদিকুল হাদিস। কেমন স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কেমন স্ত্রী হলে স্বামীর বিপদে স্বামীকে অভয় দিয়ে বললেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ওহে আল্লাহর রাসূল, আপনার কাছে যিনি এসেছেন তিনি অবশ্যই ভালো কিছুর জন্য এসেছেন। আপনার কাছে আল্লাহ তাআলা আপনাকে কখনো বেইজ্জতি করবেন না। ফাওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না, কারণ আপনি মানব জাতিকে সত্যের পথে ফিরিয়ে নিয়ে আসেন। গরিব দুঃখী মানুষকে আপনি সহযোগিতা করেন, অন্যায় থেকে মানুষকে ন্যায়ের পথে আপনি নিয়ে আসেন। কে বলছেন? স্ত্রী স্বামী সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছে। আমার স্ত্রী, আপনার স্ত্রী বিপদে পড়লে আপনার সম্পর্কে সার্টিফিকেট দিবে? একটু চিন্তা করে দেখুন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতে ধরে নিয়ে ওয়ারাকা ইবনে নওফলের কাছে গেলেন। ওয়ারাকা ইবনে নওফল রাসূলুল্লাহর এই ঘটনা বর্ণনার পরে
সেই বলল, আমি যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমার কাছে যে এসেছে সেটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম, আর তুমি হচ্ছো শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূল হিসেবে প্রমাণিত হয়ে গেল, কোরআন আসলো। এবং ওয়ারাকা ইবনে নওফল আরো বললেন, আমি যদি সেই সময় পর্যন্ত উপস্থিত থাকি যেই সময় মক্কার মানুষরা দাওয়াতি কাজ করার কারণে তোমাকে হত্যা পর্যন্ত করতে পারে। রাসূলুল্লাহকে হত্যা করতে চেয়েছি কি চায় নাই? কি জন্য? দ্বীনের পক্ষে থাকার জন্য, দ্বীনের দাওয়াতি কাজ করার জন্য, আল্লাহর দিকে মানুষকে ডাকার জন্য কাফেররা রাসূলকে হত্যা করতে চেয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল হয়ে গেল। এটাই কোরআন নাজিলের সর্বপ্রথম। এরপরে আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানব জাতি শুনো শুনো, তোমাদের কাছে আমি কোরআনটা কেন নাজিল করলাম, কখন নাজিল করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী, আমি মহিমান্বিত মাসের মহিমান্বিত রজনীতে, রমাদান মাসের কোন সাধারণ রাতে নয়, গুরুত্বপূর্ণ একটা রাতে, যেই রাতকে আমরা লাইলাতুল কদর বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাজার রাতের হাজার মাসের চেয়ে উত্তম একটা রাত। কোরআন আসার কারণে সেই রাতে আল্লাহ তাআলা এই রাতটাকে হাজার মাসের চেয়েও উত্তম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআনকে মহিমান্বিত মাসের মহিমান্বিত রজনীতে আমি কোরআন নাজিল করেছি। কেন নাজিল করেছি? হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানব জাতির হিদায়াতের জন্য আমি কোরআন নাজিল করলাম। কিসের জন্য? মানব জাতির হিদায়াতের জন্য, নাকি শুধু হুদাল লিল মুসলিমিন বলছেন? কোন গোষ্ঠীকে, কোন জাতিকে, কোন ধর্মকে, কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্বোধন করে কোরআন নাজিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুদাল লিন-নাস, মানব জাতির হিদায়াতের জন্য আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। কেন নাজিল করেছেন? ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন হচ্ছে এমন একটা কিতাব, সত্য মিথ্যার পার্থক্যকারী। ভালো করে খেয়াল করবেন, কিসের পার্থক্যকারী? সত্য মিথ্যার পার্থক্যকারী। কোন রাস্তা সত্য, কোন পথ সত্য, কোন পথ মিথ্যা, সেটা কখন বুঝবেন? কোরআন নিয়ে পড়াশোনা করলে, কোরআন নিয়ে গবেষণা করলে, কোরআনের অর্থ সহ কোরআন জানলে আপনি তখনই বুঝতে পারবেন এই কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। ঠিক কি না? কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। এখন আমরা সারা বছর কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তাহলে তো আমি ভুল পথে হাঁটবই নাকি? কারণ আল্লাহ নিজেই বলছেন, সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে আমি কোরআনকে কি করেছি? নাজিল করেছি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি কোরআনকে একটি মুবারকপূর্ণ সম্মানিত রাতে আমি কোরআনকে নাজিল করেছি। আমাদের আলোচনার বিষয় মনে আছে নাকি? আমাদের প্রথম পয়েন্ট আলোচনা শেষ। কোরআনের প্রেক্ষাপট, কোন সময় কোরআন নাজিল হয়েছে? মক্কার মরুপ্রান্তরে বালুকাময় সময়ে, যেখানে আধুনিক কোনো ছোঁয়া লাগে নাই, আধুনিক এত বিল্ডিং ব্যবস্থাপনা, এত কোনো ব্যবস্থাপনার সেখানে ছোঁয়া লাগেনি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানেন, সেই দীর্ঘ
১৫০০ বছর থেকে আজকে পর্যন্ত দুনিয়া শুধু আধুনিকতার ছোঁয়ায় যাচ্ছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে দুনিয়া যতই আধুনিক হোক না কেন, আমার কোরআন তার চেয়ে বড় আধুনিক হিসেবে আমি মানব জাতির জন্য নাজিল করলাম। সুবহানাল্লাহ। দুনিয়া যত আধুনিক হোক না কেন, কিয়ামত পর্যন্ত এই কোরআন হচ্ছে মানুষকে শ্রেষ্ঠ সৎ পথ দেখায় যাবে, ঠিক কি না? এই সময় আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। ২ নাম্বার পয়েন্ট হচ্ছে কোরআন নাজিলের উদ্দেশ্য। কোরআন কেন আল্লাহ তাআলা নাজিল করলেন, ভালো করে খেয়াল করবেন। পয়েন্টের বাইরে আলোচনা করার সুযোগ আমাদের নাই, এই জন্য ভালো করে খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনকে আমি কেন নাজিল করলাম। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা, ওহে নবী আমি আপনার উপরে এমন একটা কিতাব দিয়েছি। এই কিতাব কেন দিলাম? তিবয়ানাল লিকুল্লি শাইইন, এটা এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে আপনি সব কিছুই খুঁজে পাবেন। এখানে যদি আপনি সুন্দর গল্প পড়তে চান, আছে না নাই? হযরত ইউসুফ আলাইহিস সালামের গল্প আল্লাহ তাআলা আহসানুল কসাস বলেছেন। আপনি যদি গল্প পড়তে চান, সেটাও কোরআনের মধ্যে আছে না নাই? আপনি যদি ইতিহাস পড়তে চান, সেটাও কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। নমরুদের ইতিহাস, ফেরাউনের ইতিহাস আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে, তুমি যদি বিজ্ঞান চাও তাহলে এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি জ্ঞান চাও সেটাও কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে বিশাল আকাশ আমি সৃষ্টি করেছি, আকাশের মধ্যে অসংখ্য তারকা যা আমি সৃষ্টি করলাম, সেগুলো নিয়ে কি তোমার বিন্দু পরিমাণ প্রশ্ন আসে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে বিশাল আকাশ দেখতে পাচ্ছ, বিজ্ঞান বলে সেখানে কিছুই নাই। আবার কিছু কিছু তারা আবিষ্কার করার পরে এক একটা নাম দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা কয়টা নাম দিতে পারো? সেখানে তো হাজার কানিক তারকা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেগুলো গণনা করে শেষ করতে পারবে না। অসংখ্য সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা এত বেশি সেখানে সৃষ্টি করেছেন, মানুষের গণনা সেটা সম্ভব নয়। তারপরেও কি তোমাদের মনে একটু প্রশ্ন তৈরি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে ইঙ্গিত করে বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন, আমি তোমাদেরকে এমন একটা গ্রন্থ দিয়েছি, সমস্ত জ্ঞান আমি এখানে দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত জ্ঞানের প্রয়োজন হবে, যত রিসার্চের প্রয়োজন হবে, যত প্রয়োজন আছে, সমস্ত প্রয়োজন আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সব কিছু কোরআনের মধ্যে পাওয়া যাবে, কিন্তু আমরা কোরআন পড়ি না, কোরআন জানি না। আমরা পড়লেও তেলাওয়াত করি, ঠিক কি না? অর্থ সহকারে আমরা একটু পড়ার চেষ্টাও করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কোরআনটা পড়বে, যারা কোরআনটা নিয়ে গবেষণা করবে, যারা কোরআনটা তেলাওয়াত করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া রাহমাত, তাদের জন্য রয়েছে কোরআনের মধ্যে রহমত, তাদের জন্য রয়েছে কোরআনের মধ্যে হিদায়াত, এবং তাদের মধ্যে রয়েছে ওয়াবাশশিরিল মুসলিমিন, আর তাদের মুসলমানদের জন্য রয়েছে সুসংবাদ। কাদের জন্য? যারা কোরআন গ্রহণ করবে। মুসলমান মানে এই না যে আমি সলিমুল্লাহ করিমুল্লাহ সবাই মুসলমান, কিন্তু কোরআন পড়ি না, কাজের বেলায় কোনো কিছু নাই, নামের বেলায় মুসলমান আছে না নাই? কাজের বেলায় নাই, নামের বেলায় মুসলমান আছে। এই মুসলমানের কথা বলা হয় নাই। যারা কাজের বেলায়
মুসলমান, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য সুসংবাদ দাও। কিসের? জান্নাতের সুসংবাদ দাও। তাদেরকে আখিরাতের দিন তাদের জন্য বিচার হবে না, অর্থাৎ তাদের নরম বিচার হবে, সেটার সুসংবাদ দাও। আল্লাহ তাআলার সাথে তাদের সাক্ষাৎ হবে, সেটার সুসংবাদ দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন তাদের সুপারিশ করবে, সেটার সুসংবাদ তাদেরকে দিয়ে দাও। কাদেরকে? যারা কোরআন নিয়ে গবেষণা করবে, কোরআন নিয়ে পড়াশোনা করবে। ক্লিয়ার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতাল লিল-মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন আমি মানব জাতির জন্যই কোরআন দিয়েছি। এই কোরআনের মধ্যে বায়ান আমি বর্ণনা করে দিয়েছি, সব কিছুর জ্ঞান আমি এখানে বর্ণনা করে দিয়েছি। মানব জাতি সেটা পড়াশোনা করলেই সে বুঝতে পারবে সৎ পথে আছে নাকি মিথ্যা পথে আছে। মানব জাতি কখন জানবে সে সৎ পথে আছে নাকি অন্যায়ের জুলুমের পথে আছে? কখন জানবে? যখন কোরআন পড়াশোনা করবে। কোরআন হচ্ছে মানব জাতির সংবিধান, সেই কোরআনকে আমরা বাদ দিয়েছি বিদায় আমাদের সময়ে, আমাদের প্রতিটা পরক্রমায় আমাদের কি হয়েছে? লাঞ্ছনা, অবমাননা আমাদের কাছে চলে এসেছে। আমরা কোরআনকে কিছু আংশিক মানি, আবার কিছু আংশিক মানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ইসলামের মধ্যে কি পরিপূর্ণরূপে প্রবেশ করো না? আমরা পরিপূর্ণরূপে প্রবেশ করতে পারি নাই। পারিবারিক জীবনে কিছু ইসলাম গ্রহণ করেছি, আমাদের সামাজিক জীবনে কিছু রীতি রেওয়াজ আমরা কোরআন থেকে নিয়েছি, ইসলাম থেকে নিয়েছি। কিন্তু রাষ্ট্র পরিচালনার বেলায় যদি আমরা কথা বলি, সেখানে কোরআন নাই। সংসদের কথা যখন আমরা বলি, সেখানে কোরআন নাই। পররাষ্ট্রনীতির কথা যখন আমরা বলি, সেখানে কোরআনের কোনো সম্পর্ক নাই। ঠিক কি না? সেখানে কোরআনের কোনো সম্পর্ক নাই। কিন্তু আমরা ব্যক্তি জীবনে হয়তো একটু একটু কোরআন তেলাওয়াত করি, কোরআনের একটু মানি, নামাজ দোয়া এরকম পড়ি। আমরা মনে করি যে এই যে 5 ওয়াক্ত নামাজ, কিছু আনুষ্ঠানিকতা, এগুলোই মূলত ইসলাম। আমরা এটাই মনে করেছি আনুষ্ঠানিকতা। রোজা রাখা, হজ করা, দান সদকা করা, তারপরে নামাজ রোজা, এগুলো হচ্ছে ইসলাম, আমরা এটাই মনে করি। কিন্তু রাষ্ট্র পরিচালনা এটাও যে একটা ইসলাম, এটা আমরা জানি না। সংসদ পরিচালনা এটা যে একটা ইসলামে আছে, সেটা আমরা জানি না। বিচার ব্যবস্থা যে ইসলামের মধ্যে আছে, সেটাও আমরা জানি না, এবং আমরা সেটা জানার চেষ্টাও করি না। অথচ আমরা কিন্তু এটা ভালো করেই বলি যে মাজারে যদি কেউ সিজদা করে, তাহলে সে কি করেছে? শিরিক করেছে। আমরা বলি না? সেটা আমরা সবাই জানি। কবরে কেউ সিজদা করলে সেটা শিরিক, আমরা ভালো করে জানি। আজকে একটা বিষয় ভালো করে খেয়াল করে জেনে রাখুন সম্মানিত ভাইয়েরা, আপনি ইসলামের কিছু অংশ মানলেন, বিচার ব্যবস্থায় ইসলাম নাই, রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম নাই। এই কাজগুলোতে যদি ইসলাম না থাকে, আপনি কিন্তু মানছেন। আপনি কি বিদেশি সংস্কৃতি, সংবিধান, এগুলো আমরা মেনে নিচ্ছি কি নিচ্ছি না? নিচ্ছি। তাহলে আল্লাহর সাথে আরেকজনকে আমরা অংশীদার করিয়েছি, সেটাও কিন্তু শিরিক। হয়তো প্রত্যক্ষ না হয় পরোক্ষ, আমরা জানি না, সেটাও শিরিক। ঠিক আছে কিনা? ঠিক কিনা? কথা বুঝেন না মনে হয়। ইসলাম পরিপূর্ণ না মেনে সেখানেও যদি আরেকজনের কিছু অংশ মানেন, সেটা শিরিক হবে না? অবশ্যই শিরিক। সম্মানিত ভাইরা, এই জন্য এই জিনিসগুলো আমাদেরকে স্পষ্টভাবে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনার উপরে আমি যেই কিতাব দিয়েছি, কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কিতাব আমি কেন দিয়েছি? লিতুখরিজান নাসা, আপনি মানব জাতিকে, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর, অন্যায় থেকে, জুলুমের পথ থেকে, আল্লাহর বিপক্ষে যায় এমন পথ থেকে আপনি মানুষকে সত্যের পথে নিয়ে আসবেন, ইসলামের পথেই নিয়ে আসবেন। এই জন্য আমি কোরআন নাজিল করেছি। কোরআন কেন দিয়েছি? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, আপনি বের করে আনবেন, মিনাজ-যুলুমাতি, কোথায় থেকে? জুলুম থেকে,
অত্যাচার থেকে যেই মানুষ নিজের হক ফিরে পায় না, সেই ইসলামে আসলে হক ফিরে পাবে। যেই মানুষ জুলুমের মধ্যে, অত্যাচারের মধ্যে, সেখান থেকে তাকে ইসলামের মধ্যে নিয়ে আসলে সে ইনসাফের একটা সমাজ প্রতিষ্ঠা হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এই জন্য কোরআন দিয়েছি, লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন আর আয়াতে বলছেন হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাতিন লিয়ুখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দারে শুনে রাখো, একেবারে স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা বলে দিচ্ছেন আমি এই কোরআনকে কেন দিলাম, লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। অন্যায় পথ থেকে, জুলুমের পথ থেকে মানুষকে সৎ পথে আনার জন্য, ইসলামের পথে আনার জন্য আমি এই কোরআনকে আপনার কাছে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিয়েছেন মানুষকে অন্য ধর্ম থেকে, ফাসাদ থেকে, জুলুম থেকে, অন্যায় থেকে মানুষকে ইসলামের পথে নিয়ে আসার জন্য। আর সেই কথা যখন আমি বলতে যাই, বর্তমান জুলুম থেকে, অত্যাচার থেকে, ওই ইনসাফ নাই এইরকম কোন কাজ থেকে আমি ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্রের কথা যখন আমরা বলি, তখনই হয়ে যায় আমাদের অন্যায়, ঠিক কি না? তখনই হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা কোরআন কেন দিয়েছেন? লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আমি কোরআনকে এই জন্য দিয়েছি মানুষকে একটা ইনসাফ পূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন লিয়ুখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর। ও আমার বান্দারে, এটা স্পষ্ট ভাষায় আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কোরআনকে দিয়েছি অন্যায় থেকে, জুলুম থেকে তোমাদেরকে ফিরে আসার জন্য, ঠিক কি না? এখানে কি কোনো ধরনের সন্দেহ আছে? সন্দেহ আছে? তাহলে জুলুম, অন্যায়ের পথ থেকে যখন আপনি সৎ পথে চলে আসবেন, তখনই আপনি কোরআনের সেই কোরআন কোন পথের কথা বলছে সেটা আপনি বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এই কোরআনকে, এই ফুরকানকে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, আমি এই ফুরকানকে কেন নাজিল করলাম? বিশ্ববাসীর জন্য, বিশ্বজাহানের হেদায়েতের জন্য আমি এই কোরআনকে নাজিল করেছি। কেন নাজিল করলাম? এটা ছিল আমাদের 2 নাম্বার পয়েন্ট। বুঝতে পারছি? আলোচনা খেয়াল করতে হবে, আমরা আলোচনা বিষয়ের বাইরে যাচ্ছি না, এই জন্য আলোচনা ভালো করে খেয়াল করতে হবে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে কোরআন নিজেই চ্যালেঞ্জ দিয়েছেন। এই যে যারা কোরআনের পথ বাদ দিয়ে অন্য পথের দিকে যাচ্ছে, তাদেরকে কোরআন নিজেই চ্যালেঞ্জ দিচ্ছে। কাদেরকে? যারা কোরআন বাদ দিয়ে কোরআনের সাথে চ্যালেঞ্জ করে, যারা বলছে কোরআন হচ্ছে 1500 বছর আগের ব্যাকডেটেড, আধুনিক সমাজের সাথে কোরআনের সম্পর্ক নাই, আধুনিক সমাজের সাথে কোরআন যায় না, এই ধরনের কথা যারা বলছে, তাদেরকে কোরআন নিজেই চ্যালেঞ্জ দিচ্ছে। কোরআন বলছে আমি 1500 বছর আগে নাজিল হলেও আমার 1500 বছর থেকে কিয়ামত পর্যন্ত প্রতিটা সময়ে সময়ে আমার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে কোরআন, ঠিক কি না? কোরআন সময়ে সময়ে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার একেবারে শুরুতেই বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাবু, এটা এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। আছে নাকি? সন্দেহের কোনো অবকাশ নাই, সন্দেহ করার মতো কোনো কিছু নাই। এই আয়াত নাজিল হওয়ার পরে মক্কার সবচেয়ে বড় কবি তারা বিশ্বনবীর বিরুদ্ধে চলে গিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই।
এই কথা বলার পরে কাফেরদের মেজাজ ধরে গেল। কাফেররা বললে এটা কেমন কিতাব যার মধ্যে কোনো ধরনের ভুল থাকতে পারে না, অথচ লেখকরা কোন বই লেখার পরে কোন বই সৃষ্টি করার পরে তারা শুরুতেই লিখে দেয় এই বইয়ের মধ্যে কোনো ধরনের ভুল থাকলে পরবর্তী সংস্করণে সেটা ঠিক করে নেওয়া হবে, বলে কি বলে না? পরবর্তী সংস্করণে সেটা ঠিক করে নেওয়া হবে, এই কথা বলে তারা ক্ষমা চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা না বলে উল্টা বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ধরনের সন্দেহের কোনো অবকাশ নাই। ঠিক কি না? সন্দেহের কোনো অবকাশ নাই। কাফেররা চিন্তা করলো যে এই কোরআনের মতো কোনো কিছু বানানো যায় কিনা, কোরআনের মতো আরেকটি আয়াত বানানো যায় কিনা, তারা চেষ্টায় ব্যস্ত হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই চ্যালেঞ্জ দিয়ে বললেন, তোমাদের যদি ক্ষমতা থাকে, তোমাদের যদি এতই জ্ঞান থাকে, এতই শক্তি থাকে একমাত্র আল্লাহ তাআলাকে বাদ দিয়ে, তাহলে দুনিয়ার যত জ্ঞানী আছে সবাই চেষ্টা করো, সবাই একসাথে গবেষণা করে দেখো কোরআনের মতো একটি আয়াত, কোরআনের মতো একটি সূরা তোমরা নাজিল করতে পারো কিনা, বানাতে পারো কিনা, তোমরা চেষ্টা করে দেখো। হাজার চেষ্টার পরে তারা বিফল হলো, বরঞ্চ তারা স্বীকার করতে বাধ্য হলো। আল্লাহ রাসূলের কাছে এসে তারা বলতে বাধ্য হলো, লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানব রচিত গ্রন্থ নয়, এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ। সেই সময়ের এত আরবি জানা লোক, সবচেয়ে পাণ্ডিত্য লোক পৃথিবীর ইতিহাসে তাদের মতো আরবি জানতো এখনো সৃষ্টি হয় নাই। এইরকম বড় বড় কবি, এইরকম শ্রেষ্ঠ কবিরা কোরআন থেকে কোনো ধরনের ভুল বের করতে পারে নাই, তারা বরঞ্চ স্বীকার করতে বাধ্য হয়েছে। তাহলে আজকের কি সাধারণ কোনো ব্যক্তি যারা নাস্তিক, বিভিন্ন ধরনের তারা আমাদেরকে শোনায় কোরআনের মধ্যে বিভিন্ন ধরনের ভুল আছে, তারা বলে কি বলে না? বলে। কিন্তু সেই সময়ের এত বেশি আরবি জানা লোক প্রমাণ করতে পারে নাই যে কোরআনে বিন্দু পরিমাণ ভুল আছে, বরঞ্চ তারা বলতে বাধ্য হয়েছে লাইসা হাযা কালামুল বাশার, এই কোরআন হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লাউ তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিনের পরেই বলে দিচ্ছেন তোমরা পারবে না, তোমরা হাজার চেষ্টা করলেও, হাজার সহযোগী আনলেও, হাজার ক্ষমতা থাকলেও তোমরা আল্লাহর বিরুদ্ধে গিয়ে এই কোরআনের একটা আয়াত, কোরআনের মতো একটি সূরা তোমরা পারবে না। তোমরা স্বীকার করে নাও যে তোমরা পারবে না। আর এটাও জেনে রাখো যে আমি কাফেরদের জন্য, অস্বীকারীদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। এই জাহান্নামের ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর। আমাদের যে চুলাগুলা, মানে আমরা যে রান্না বান্না করি, সেই রান্নার মধ্যে আমরা কি দিয়ে রান্না করি? কাঠ দিয়ে নাকি অন্য কিছু দিয়ে রান্না করি? কাঠ দিয়ে রান্না করি, না হয় আগুন জ্বলে এরকম কোনো কিছু দিয়ে রান্না করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জাহান্নামে আগুন ধরানোর জন্য, আগুন জ্বালানোর জন্য কোনো লাকড়ি আমি ব্যবহার করি না। এখানে যেটা ব্যবহার হবে সেটা হচ্ছে মানুষ এবং পাথর। মানুষ এবং কি? পাথর। পাথর আর মানুষ, এই দুইটাই হচ্ছে জাহান্নামের লাকড়ি। এবার আমরা প্রস্তুতি হয়ে যাই, আমরা কি লাকড়ি জাহান্নামের এই লাকড়ি হওয়ার জন্য প্রস্তুত, নাকি জান্নাতে আরামে বসবাস করার জন্য প্রস্তুত? জাহান্নামের জন্য, জান্নাতের জন্য আমরা সবাই প্রস্তুত, ঠিক কি না? আমাদের 4 নাম্বার পয়েন্ট, কোরআনের গুরুত্ব। কোরআনের গুরুত্ব, কোরআনের গুরুত্ব কি? মানে আমরা সারা বছর কোরআন পড়ি না, এটাই আমাদের কোরআনের গুরুত্ব। কোরআনের উপরে 1 ইঞ্চি ধুলাবালি হয়েছে, এটা কোরআনের গুরুত্ব। হ্যাঁ, বাড়িতে আজকে গিয়ে দেখবেন যাদের বাড়িতে কোরআন আছে, অনেকের বাড়িতে আবার কোরআন নাই, আবার অনেকের বাড়িতে একটা অর্থসহ কোরআনও নাই।
আমরা অনেকেই জানা মানুষ, মানে আমরা অনেকে কোরআন পড়তে জানি কিন্তু ধরি না। আবার যারা কোরআন পড়তে জানি না, বছর শেষ হয়ে যায় কিন্তু কোরআনটা আমাদের ধরা হয় না, আমরা চেষ্টাও করি না কোরআনটা শেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, ওহে মানব জাতি, আমি তোমাদের জন্য এই কোরআনকে সহজ করে দিলাম, তারপরেও কি তোমরা কোরআনটা পড়তে পারো না? কোরআনটা পড়ার জন্য তোমাদের মধ্যে কি তোমাদের মস্তিষ্কে একটা প্রশ্ন তৈরি হয় না? সম্মানিত ভাইয়েরা, আমার সন্তানকে আমি পড়াশোনার জন্য মাদ্রাসায় বলেন, স্কুলে বলেন, কলেজে বলেন, ইউনিভার্সিটিতে বলেন, পড়াশোনার জন্য, পরীক্ষার জন্য কত কিতাব না শেষ করে ফেলেছি নাকি? পরীক্ষার আগের দিন, পরীক্ষার আগে আমার সন্তানকে ভালো করে পড়াশোনা করাতে হবে, খেলাধুলা করতে দিই না, তাকে চাপ দিই পড়াশোনার জন্য, যাতে পরীক্ষার মধ্যে একটা ভালো রেজাল্ট হয়। পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট হলে আপনার সম্মান থাকবে, আপনার সন্তানের সম্মান থাকবে, এই জন্য আপনি এত কিছু চেষ্টা করতেছেন। অথচ কিয়ামতের দিন কোরআন না জানলে, এই কোরআন অনুযায়ী আমল না করলে, কোরআন অনুযায়ী পথ না চললে জাহান্নামে যে যেতে হবে সেটা নিয়ে আমরা বিন্দু পরিমাণ চিন্তা করি না, ঠিক কি না? সেটা নিয়ে আমরা বিন্দু পরিমাণ চিন্তা করি না। অথচ আমরা পরীক্ষায় পাশ করার জন্য, ভালো রেজাল্ট করার জন্য হাজারো বই, শত বই আমরা শেষ করে ফেলছি। প্রতি ক্লাসে 10টা 12টা আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আছে। সেই বইগুলো আপনার সন্তান শেষ করছে না। কোনো বই যদি না পারে তার জন্য টিচার দিচ্ছেন, গণিতের জন্য, ইংরেজির জন্য টিচার দিচ্ছেন। সম্মানিত ভাইয়েরা, আমার সন্তান যখন গণিত ইংরেজিতে ভালো রেজাল্ট করতে পারে না, ভালো রেজাল্ট করার জন্য আমরা তাদের জন্য স্পেশাল টিচারের ব্যবস্থা করি কি করি না? স্পেশাল টিচারের ব্যবস্থা করি। শুধু পরীক্ষা পর্যন্ত, পরীক্ষায় গিয়ে একটু ভালো রেজাল্ট করবে, পরীক্ষায় পরীক্ষা থেকে একটা রেজাল্ট নিয়ে আপনার সম্মান বাঁচিয়ে রাখবে। কিন্তু আপনি একবারও চিন্তা করেন নাই যে আমার সন্তান যদি কোরআন না জানে, আমি যদি কোরআন না জানি, তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাঠ গড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে, ঠিক কি না? আল্লাহর কাঠ গড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে যদি আমরা কোরআন না জানি। যদি আমরা কোরআন অনুযায়ী আমল না করি, তাহলে আমাদেরকে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে। কিন্তু আমরা আমাদের সন্তানের জন্য কত টাকাই না আমরা খরচ করছি, কত কিছুই না আমরা খরচ করছি। অথচ যেই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সংবিধান হিসেবে দিয়েছি, তোমার পথ চলার আদর্শ হিসেবে দিয়েছি, সেই কিতাব সম্পর্কে আমাদের কোনো ধরনের চেষ্টা নাই, কোনো ধরনের কি নাই, আমাদের চেষ্টা নাই। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে শিকার জন্য ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ফরজ আমরা জানি না। আমরা ওই যে 2টা সূরা জানি, সেই 2টা সূরা দিয়ে সারা জিন্দেগি নামাজ চালাই যাচ্ছি। একবারও আমরা কোনো ইমাম সাহেবের কাছে গিয়ে বলি নাই যে হুজুর আমাকে আরেকটা সূরা শিখিয়ে দেন। একদিনে যদি একটু একটু চেষ্টা করি, একটা মাসে একটা সূরা শেখা হবে কি হবে না? হবে না? কিন্তু আমরা চেষ্টা করি না। আমি নিজেও চেষ্টা করি না, সন্তানকেও আমি চেষ্টা করাই না, মাদ্রাসার মধ্যে পড়াই না। আমরা যেখানে ইসলামী শিক্ষা সেখানের সাথে আমাদের তেমন একটা সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সর্বপ্রথম আল্লাহ তাআলা যেই আয়াত নাজিল করেছেন সেখানেই বলে দিয়েছেন তোমরা পড়ো রবের নামে। কার নামে? আল্লাহর নামে পড়ো। আমরা যা পড়ি সব দুনিয়ার নামে, কিন্তু আল্লাহর নামে যেটা পড়ার জন্য বলা হয়েছে সেটা আমরা পড়ি না। আল্লাহর নামে পড়তে বলা হয়েছে সেটা আমরা পড়ি না। আগে সন্তানদেরকে সৃষ্টিকর্তা কি, আল্লাহ তাআলা কি, আল্লাহ রাসূলের ভালোবাসা কি, সেটাই শিক্ষা দিতে হবে। এক সাহাবী রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান বেশি দুষ্টুমি করে। আল্লাহ রাসূল বললেন, তাকে আগে রাসূলের ভালোবাসা, পিতামাতার ভালোবাসা শিক্ষা দাও, তারপরে সে দুষ্টুমি কমে যাবে। কিন্তু আমরা তাদেরকে সেটা শিক্ষা দিই না, তাদেরকে সেখান থেকে ভিন্ন কিছু শিক্ষা দিই।
খারাপ কিছু শিক্ষা দিই, যার কারণে তারা বড় হলে ইসলাম বুঝে না, ইসলাম জানে না। তারপরে পিতামাতার সাথে বেয়াদবি আচরণ করে, করে কি করে না? করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা জানে এবং যারা জানে না, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলছেন, যারা জানে এবং যারা জানে না, দুইটার মর্যাদা কি একই? দুইটার মর্যাদা সমান নয়। যারা জানে তাদের মর্যাদা আল্লাহ তাআলার দরবারে বেশি, আর যারা জানে না তাদের মর্যাদা তো কম। সেটা আমরা জানি নাকি? তাহলে আমাদের কোরআনের গুরুত্ব হচ্ছে আমাদেরকে এভাবেই বলতে হবে প্র্যাকটিক্যালি। মানে আমাদের এই যে পুরো রমজান, গত রমজান থেকে এই রমজান পর্যন্ত আমি যদি হাত তোলাই, এখানে 4-5 জন মানুষও হয়তো আমি পাবো না যে প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, অন্তত সপ্তাহে একদিন কোরআন তেলাওয়াত করে, অর্থসহ কোরআন পড়ে। খুব কমই মানুষ এরকম আছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন হচ্ছে আমাদের জন্য আদর্শ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণ দিচ্ছিলেন, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন। বিশ্বনবী বললেন, তারাকতু ফীকুম আমারাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহে মানব জাতি, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস? দুইটা জিনিস। সেটা কি? একটা হচ্ছে আল্লাহ তাআলার কোরআন, আর আমার সুন্নাহ, আমার আদর্শ। এই দুইটা জিনিস যে আঁকড়ে ধরবে সে কখনো পথভ্রষ্ট হবে না। কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহ, রাসূলুল্লাহর আদর্শ, এই দুইটা জিনিস আঁকড়ে ধরলে আল্লাহ তাআলা সেই মানুষকে পথভ্রষ্ট করবেন না। কিন্তু সেই দুইটা জিনিস বাদ দিয়ে বাকি সবগুলো আমরা গ্রহণ করেছি। আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহকে আমরা বাদ দিয়েছি, ঠিক কি না? আল্লাহর কোরআন আমাদের সাথে নাই। আমরা কি একবারও ইমাম সাহেবের কাছে কোনোদিন প্রশ্ন করেছি, হুজুর আমি কোরআনের একটা আয়াত অর্থসহ পড়েছি, বুঝতেছি না, আপনি একটু বুঝাই দেন, বলেছি কখনো? বলি নাই। আমরা কেমনে বলবো? কারণ আমরা তো কোরআন পড়িই না, অর্থসহ কোরআন ধরিই না। সম্মানিত ভাইয়েরা, আমাদের কাছে প্রধান মেহমান উপস্থিত হয়েছেন, আমরা শেষ করে দিচ্ছি। তাহলে কোরআন এটা এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন ছাড়া সৎ পথ পাওয়া অসম্ভব, কোরআন ছাড়া নামাজ পড়া অসম্ভব। আপনি দুনিয়া পরিচালনা করতে চাইলে, পরিবার পরিচালনা করতে চাইলে, সমাজ পরিচালনা করতে চাইলে আপনাকে অবশ্যই অবশ্যই কোরআন পড়তে হবে, কোরআন নিয়ে জানতে হবে, ঠিক কি না? কিন্তু আমরা কোরআন পড়ি না, এটাই বাস্তবতা। আজকে সমাজ ব্যবস্থার রূপরেখা, ইসলামী সমাজ ব্যবস্থা কেমন হবে, ইসলামী রাষ্ট্র কেমন হবে, ইসলামী বিচার ব্যবস্থা কেমন হবে, সেটা না জানার প্রধানতম কারণ হচ্ছে আমরা নিজেরা কোরআন পড়ি না, ঠিক কি না? আমরা নিজেরা কোরআন পড়ি না, কোরআন সম্পর্কে আমাদের কোরআন নিয়ে কোনো গবেষণা নাই, আলোচনা নাই। এরপরে আমাদের যে শিক্ষা ব্যবস্থাগুলো শুধু মাদ্রাসা ব্যতীত, মাদ্রাসার মধ্যে যে কোরআন পড়ানো হয় সেটাও আধুনিক মানের, অর্থাৎ যেভাবে কোরআন প্রতিষ্ঠিত হয়েছে, যেভাবে যেই জন্য কোরআন প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো আমাদেরকে পড়ানো হয় না। আমাদেরকে কোরআন পড়ানো হয়, কোরআন দিয়ে তুমি নামাজ পড়তে পারবে, কোরআন না পড়লে তুমি আরবি পড়তে পারবে না, এই সেই কিছু সিস্টেমের মধ্যে দিয়ে আমাদেরকে কোরআন পড়ানো হয়। অথচ এই কোরআনকে আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। ওহে আল্লাহর রাসূল, আমি আপনাকে কেন প্রেরণ করলাম? কোরআন দিয়ে, সত্য দিন দিয়ে, সত্য ধর্মগ্রন্থ দিয়ে আমি কেন প্রেরণ করলাম? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। পৃথিবীর মধ্যে যত ধরনের দিন আছে, পৃথিবীর মধ্যে চলমান যত ধর্ম আছে, পৃথিবীর মধ্যে চলমান যত ব্যবস্থা আছে, সমস্ত ব্যবস্থার উপরে কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য
সমস্ত ব্যবস্থার উপরে কোরআনকে রাজত্ব করার জন্যই আমি এই কোরআনকে এবং তোমাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেগুলো ভুলে যাই, আমরা সেটা জানিই না। আমাদের কাছে যখন নির্বাচন আসলেই আমাদেরকে সুন্দর সুন্দর বাণী শোনানো হয়, আমাদেরকে সুন্দর সুন্দর কথা বলানো হয়, কিন্তু আমরা ব্যক্তি বাছাই করি না কে কোন পথের ব্যক্তি, কে কোরআনের পক্ষ থেকে এসেছে সেটা আমরা চিন্তা করি না, কে কোরআনের বিপক্ষে এসেছে, যে ক্ষমতায় গেলে কোরআনের বিরুদ্ধে আইন কায়েম করবে, যে ক্ষমতায় গেলে ইসলামের বিরুদ্ধে আইন কায়েম করবে, এইরকম ব্যক্তিদেরকে আমরা নির্বাচনে বারবার জয়ী করি, ঠিক কিনা? এইরকম ব্যক্তিকে যদি জয় করেন, আমি এখানে বলে যাচ্ছি, ভালো করে খেয়াল করবেন, আল্লাহ তাআলা আপনাকেও কিয়ামতের দিন তার সাথে আপনাকেও কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ সে যে দুর্নীতি করেছে, সে রাস্তার টেন্ডারবাজি যত কিছু সে করেছে, অন্যায় করেছে, সবগুলোর একটা ভাগীদার আপনিও হবেন, কারণ আপনি তাকে নির্বাচিত করেছেন এই জন্য, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআনকে যদি ভালো করে পড়াশোনা করি, কোরআনকে যদি জানি, তাহলে আমার পরিবার, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, সংসদ, বিচার ব্যবস্থা সবখানে কোরআনকে যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে পুরো পৃথিবীটাই আল্লাহ তাআলা একটা জান্নাত বানিয়ে দিবেন, ঠিক কিনা? ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।